হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম আতিফ হাসান ভ্লগস। তো আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। এই ভ্লগটা হচ্ছে কি আজকে থেকে প্রায় 3 মাস আগে, এটা হচ্ছে অক্টোবরের 17 তারিখের ভ্লগ আর কি। তো আজকে দিব কালকে দিব এরম করে করে আর কি, মানে দেওয়াই হচ্ছিল না। আর ফোনে এখন অনেকগুলো ভ্লগ জমে আছে, হয়তো এখন মানে ডেইলি ডেইলি ভ্লগ আপলোড করা হবে, কারণ অনেক ভ্লগ জমে আছে। আমি যে নতুন ভ্লগ করব সেটারও স্পেস নাই। আমার পুরো 256 জিবি 256 জিবি ফুল হয়ে আছে। তার মানে আপনারা গেস করতে পারতেছেন যে কীরকম স্টোরেজ হয়ে আছে আমার ফোনে, বা কতগুলো ভ্লগ জমা হয়ে আছে। আজকের ভ্লগটা হচ্ছে গিয়ে মেইনলি আমরা একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম। তো আমাদের একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো যাই হোক, তাদের গায়ে হলুদে আমরা কি পরবো বা তাকে কি গিফট দিব, এগুলো নিয়ে আমরা দুজন অনেক বেশি মানে ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আসলে কিভাবে কি করব বা কি দেওয়া উচিত। তো যাই হোক, এর জন্য আমরা বের হয়ে গেছিলাম, আর কোথায় কি কিনবো কিছুই বুঝতেছিলাম না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে আসছিলাম। আমাদের ঢাকা মিরপুর হোপ মার্কেট যেমন, তো আমাদের জেলায় এরকম একটা মার্কেট আছে। তো ঘুরতে ঘুরতে এখানেও চলে আসছিলাম, যদিও বা এখান থেকে কোনো কিছু কিনবো না। তো এমনিতেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে ঢুকে পড়ছিলাম। আর আমরা যেটা খুঁজতেছি সেটা অবশ্যই এখানে নাই। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে সেই মার্কেট। আর এটা নিয়ে আপনারা যদি ভ্লগ দেখতে চান, তো এটা নিয়ে স্পেশালি একটা ভিডিও আমি বানাবো। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আসলেই দেখতে চান নাকি দেখতে চান না। তো যাই হোক, ওইখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে মানে আপনাদেরকে দেখানোর পর আমরা হচ্ছে গিয়ে একটা দোকানে চলে আসি। আর এইখানে দোকানে আসার পর আমরা এখানে পাঞ্জাবি দেখতেছিলাম। তো অনেক ডিসাইড করার পর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এটাই গিফট করি। তো যাই হোক, আমরা দুজন এখানে দেখতেছিলাম, বাট আমাদের কেন জানি না কোনোটারই ডিজাইন পছন্দ হচ্ছিল না আর কি। তো এইভাবে প্রায় 4-5টা দোকান ঘুরলাম, তারপরে পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি এইটা দেখলাম, বাট এটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না। মানে একটা মন মতো হওয়ার একটা বিষয় আছে না, তো এইটা আর কি হচ্ছিল না। আমাদের বাজেট নিয়ে প্রবলেম ছিল না, বাট মন মতো হচ্ছিল না। তো যাই হোক, ওই দিক থেকে আমরা বের হয়ে আসছি, বের হয়ে এসে আবার অন্য দোকান খুঁজতেছিলাম যে কোথায় আছে পাঞ্জাবি, কোথায় আছে। তো যাই হোক, তারপরে আরেকটা দোকানে চলে আসি। আর এই দোকানে এসে দেখি যে এখানে কেউই নাই আর কি। তো পরবর্তীতে ওনাকে ডাকা হইলো, ডাকার পর আর কি উনি আসছে ফাইনালি। তো এখন আর কি উনি ওখানে ঢুকে আমাদেরকে দেখাইতেছিল আর কি। তো যাই হোক, এনার পাঞ্জাবি যেই দুইটা দেখাইছে, দুইটার মধ্যে আমার দুইটাই মোটামুটি ভালো লাগছে। আর বাজেট অনুযায়ী মোটামুটি আমার কাছে অ্যাভারেজ অনেক ভালোই লেগেছে। তো যাই হোক, এটা কত দিয়ে কিনলাম বা কী কিনলাম, তো এটা একটু পরে বলে দিব বা ভিডিও শেষে বলে দিব। তো এখানে আপনারা দেখতে থাকেন। তো এখানে দুইটা পাঞ্জাবি ছিল, দুইটার মধ্যে দুইটাই ভালো লাগছে। অ্যান্ড আমাদের যে সাইজ ছিল ওই সাইজ অনুযায়ীও মিলে গেছে। তো তারপর আমার এই পাঞ্জাবিটা সব থেকে কেন জানি না অনেক বেশি ভালো লাগছে। তো পরে আমি বললাম, ভাইয়া এই পাঞ্জাবিটা কত হবে, আপনি না হলে আমাদেরকে দামটা বলে দেন, কারণ আপনার মানে আপনি যেটা চাবেন আমরা যেটা দিতে চাইবো, তো এইগুলো যদি ঠিকঠাক হয় তাহলে নিব। তো যাই হোক, ওনার সঙ্গে অনেক দামাদামি করার পর বা দাম কষাকষি করার পর ফাইনালি আমরা নিয়ে বের হয়েছি। আর এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছিল হচ্ছে গিয়ে 1450 টাকার মতো। হ্যাঁ, 1450 বা 1500 সামথিং, তবে আমার যতদূর মনে হচ্ছে 1450। তো অনেক দিন আগে নিয়েছিলাম, এই জন্য মনে নেই ওইভাবে। তো যাই হোক, আমরা পাঞ্জাবি কেনা শেষ। আর এখন আমরা চলে আসি আমাদের জেলার পৌর পার্কে। তো এখানে এসে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম কোনো একটা বিষয় নিয়ে, যেটা এই মুহূর্তে আমার মাথায় নাই। তো যাই হোক, এইখান থেকে আমরা তারপর চলে যাব একটা রেস্টুরেন্ট, ওইখানে কিছু কাজ ছিল। আর আমাদের ফ্রেন্ডদেরও কিছু কিছু মিট আপ ছিল। তো যাই হোক, এই দিন রাত্রেবেলা এই গাছটার সামন দিয়ে হাঁটতে এত ভালো লাগতেছিল যেটা বলার বাহিরে। মানে ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল। আর এই 2023 সালটাতে এত পরিমাণে গরম গেছে যেটা বলার বাহিরে। মানে ওই দিনটাতে একটু অনেক ভালো লাগতেছিল আর কি, ওই জন্য আমরা ফুরফুরে মেজাজে আর কি ঘুরতেছিলাম। এইখান থেকে আমরা চলে যাচ্ছিলাম একটা দোকানে, ওইখানে আমাদের একটু মানে কাজবাজ ছিল। তো ওখানে একটা কনফেকশনারির দোকানে গেছিলাম। তো ওইখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনবো। আর এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্টে। তো ওখানে আমাদের কিছু মিট আপ আছে। তো যাই হোক, দেখতে থাকুন। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও খুব কম যাচ্ছে। তো এর জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি অসুস্থ। তো যাই হোক, আমরা এখানে বের হচ্ছিলাম। আর এই তো আমরা হচ্ছে একটা কসমেটিক্সের দোকানে চলে আসি। আর ফার্স্টে কনফেকশনারির দোকানেও গেছিলাম,
মানে মেইনলি দোকানটা হচ্ছে কনফেকশনারি প্লাস হচ্ছে কসমেটিক্স দুইটাই থাকে। তো যাই হোক, এখানে আসার পর আবার দেখলাম যে এখানে মিল্ক শেকও আছে, মানে আমরা এগুলো অনলাইনে দেখতাম, আবার এখানে অফলাইনেও পাওয়া যায়, এটা জানা ছিল না। তো ওখান থেকে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল এগুলো কিনে নিয়ে এখন তো আমরা যাচ্ছিলাম আর কি। আমরা আজকে যে রেস্টুরেন্টটাতে যাচ্ছিলাম সেই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে চিকেন পলিশ ডিআরএস এর। তো এই তো রেস্টুরেন্টের সামন। তো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর এদের ফুল ভিউটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে, তো অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে যাইতে পারেন। সুমসাম নিরিবিলি পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আর এদের ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর। তো আমি এখানে এসে বসে পড়ছি, আর আমাদের সবাই প্রায় এসে গেছে, তো বাট একজন আসেনি আর কি। তো তার জন্য আমরা ওয়েট করতেছিলাম। মানে এরকম কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে গিয়ে এইভাবে লেট করে, আপনার কেউ না কেউ থাকবে একটা সার্কেলে। তারপর আর কি তার জন্য বসে থাকতে থাকতে ভাবলাম কিছু একটা অর্ডার দিয়ে দিই। তো আমরা মেনু বুকটা নিয়ে এখানে দেখতেছিলাম যে কী অর্ডার দেওয়া যায়। তো ফাইনালি যাই হোক আমরা অর্ডার দিই, আর আমি এখানে আমার ফোন দিয়ে আমি এখানে ওকে টেক্সট করতেছিলাম যে সে আসলে কতক্ষণ লাগবে। আজকের ভিডিওটা হয়তো সম্পূর্ণ ভয়েস ওভারের উপর কভার করা হবে, কারণ আসলে ওখানে অনেকেই আননোন ব্যক্তি ছিল, অচেনা ছিল, যার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এখনও অনেক কিছু বাকি আছে, আমরা এখন জাস্ট রেস্টুরেন্টে যাচ্ছি, আর ওখান থেকে গিয়ে তারপর ওখানে গিয়ে অনেক কিছুই কি করলাম না করলাম এটা নিয়ে আর কি একটা ভ্লগ। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, আশা করি ভ্লগটা অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে, আমি একটা জিনিস নেওয়ার জন্য আর কি বের হয়েছি আবারও। তো এটা নিয়ে আমি হচ্ছে ওইটা নিয়ে তারপর আবার চলে যাবো। তো চলো যাওয়া যাক। তো মেইনলি আমরা কনফেকশনারির দোকানে যে জিনিসটা নেওয়ার জন্য গেছিলাম, আমরা ওই জিনিসটা নিতেই ভুলে গেছিলাম। সেটা হচ্ছে গিয়ে খেজুর আর কিশমিশ। তো যাই হোক, এগুলো আনার জন্য আমি বের হয়ে গেছিলাম। আর অনেকেই বলতে পারেন রেস্টুরেন্টে আসলে এগুলোর কি কাজ। তো অ্যাকচুয়ালি আমরা এগুলো মানে যার সঙ্গে মিট করতে যাচ্ছিলাম সে হচ্ছে গিয়ে বাইরে চলে যাবে, তো তাকে মানে এগুলো দেওয়ার জন্য আর কি। সে যেখানে যাবে ওখানে আমাদের রিলেটিভস আছে, তো সে আসলে চাইছিল, তো এইগুলো তাকে কিনে তার মাধ্যমে আর কি পাঠায় দেওয়ার জন্য আমি বের হয়েছিলাম। তো এরপর আমি ওখান থেকে আমাদের যা যা কেনার দরকার সব কিছু কিনে টিনে নিয়ে আমি আবারও চলে আসি। আর আজকের মানে ভিউটা আসলেই অনেক ভালো লাগতেছিল, আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, অনেক ভালো লাগতেছিল। এখানে এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে আমি এখানে বসে বসে ওদের সাথে কথা বলতেছিলাম আর খাইতেছিলাম। মানে একদম গলাটা পুরো শুকাই গেছিলো। তখন যেহেতু মোটামুটি গরমকাল ছিল, আমি অনেক বেশি ঘেমে যাচ্ছিলাম। তো পরে আমি ভাইয়াদেরকে বললাম, ভাইয়া এসিটা একটু ছেড়ে দিলে অনেক ভালো হইতো। তো উনি যদিও এসিটা ছেড়ে দিছিল, তারপরেও কেন জানি না অনেক বেশি আমি ঘামতেছিলাম। আর ওনাদের ওই টাইমটাতে অনেক বেশি মিউজিক বাজতেছিল, অনেকগুলো স্যাড গান বা অনেক ফেভারিট কিছু সং বাজতেছিল। তো ওইগুলো উপভোগ করতেছিলাম, গল্প করতেছিলাম, সব মিলে অনেক অসাধারণ লাগতেছিল। ভালো যে লেগেছিল এই কথাটা মেবি আমি অনেকবার বলছি, অনেকবার। তো যাই হোক, আমার আসলেই ভালো লেগেছিল, এটা আবারও বললাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আর আপনাদেরকে তো ফুল লুকটা দেখানোই হয়নি রেস্টুরেন্টের। তো এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের ফুল আউটলুক। আর ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি, মানে সিম্পলের মধ্যে আর কি গর্জিয়াস। তো এর মাঝে আমাদের খাবার আবার চলে আসছে, আর আমরা এখানে আবার খাওয়া শুরু করে দিছিলাম অলরেডি, যদিও আপনাদেরকে দেখানো হয় নাই। তো এইভাবে দেখতে দেখতে আমাদের দিনটা চলে যায়। আর এই ছিল আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জানি না আপনাদের কাছে আমি ভ্লগটা কতটুকু প্রেজেন্ট করতে পেরেছি, তবে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি ভ্লগটা প্রেজেন্ট করার। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।